হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া তোমাদের অনেক দিন থেকেই চলছে। এর পূর্বে যে ভ্যাকেন্সির আপডেটটা আমি তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এই ভ্যাকেন্সির তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া তোমাদের চলছে, যার শর্ট নোটিফিকেশান যেদিন তোমাদের আপলোড হয়েছিল সেদিন আমি তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয় এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়, তবে ফুল নোটিফিকেশানের আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি। শর্ট নোটিফিকেশান যখন তোমাদের আপলোড হয়েছিল বা জারি করা হয়েছিল তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো যাই হোক না কেন, তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি, তো কাল পর্যন্ত তুমি কিন্তু কাল রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সম্পূর্ণ যে ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমরা জেনে নাও। এবং তুমি যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে কিন্তু সরাসরি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। কালকের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদেরকে করতে হবে। তো চলো বন্ধুরা, আর লেট করবো না, তোমাদেরকে নোটিফিকেশানের পাতায় নিয়ে যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এইরকম আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে তোমরা ডিফেন্স রিলেটেড প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের ফুল নোটিফিকেশান, যেটি আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। ইন্ডিয়ান আর্মি তোমরা দেখতে পাচ্ছ, জয়েন ইন্ডিয়ান আর্মি nick.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। 64 ব্যাচে কিন্তু শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে এবং 35 কোড শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে টেকনিক্যাল ওমেনের ক্ষেত্রে নেওয়া হবে। তবে তোমাদের 64 বা 35 তোমাদের ভ্যাকেন্সি না, ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আরও রয়েছে। আমি তোমাদেরকে একের পর এক আমি বলে দিচ্ছি। এখানে দেখো, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল, অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়েরাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তুমি যদি বিবাহিত হয়ে থাকো, ম্যারিড হয়ে থাকো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। এবং যারা সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যারা সার্ভিস করছে তাদেরও জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তারাও কিন্তু চাইলে অ্যাপ্লিকেশান করতে পারবে। এলিজিবল তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়াও ফরেন কান্ট্রি থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারে। এখানে তোমাদের অপশান দেওয়া হয়েছে, যেমন পাকিস্তান রয়েছে, বার্মা রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, কারণ এটি একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেহেতু অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখো, তুমি যদি এসএসসি টেকনিক্যালি অ্যাপ্লিকেশান করতে চাও বা মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে, এখানে বয়স যেটা 20 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। 1 এপ্রিল 2025 হিসাবে কিন্তু এজটা কাউন্টিং হচ্ছে। 2 এপ্রিল 1998 থেকে 1 এপ্রিল 2005 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এক্স সার্ভিসম্যানের জন্য ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে কিন্তু 1 এপ্রিল 2025 হিসাবে ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান শেয়ার করার আগে তোমাদেরকে আমি প্রথমত ভ্যাকান্সিটা শেয়ার করে দিচ্ছি। যেমন টেকনিক্যাল ম্যানের ক্ষেত্রে এখানে দেখো, সিভিল রয়েছে, অনেকগুলো তোমাদের স্ট্রিম রয়েছে। ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি হয়ে থাকে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তারপরে তোমাদের কম্পিউটার সায়েন্স হয়ে থাকে, তারপরে এখানে ইলেকট্রিক্যাল হয়ে থাকে, ইলেকট্রনিক হয়ে থাকে, তারপরে যেমন তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল হয়ে থাকে। তো তারপরে এখানে কিন্তু অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কোর্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিম দেওয়া হয়েছে। এখানে তোমরা ওমেনের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়েছে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনেকগুলো স্ট্রিম রয়েছে। ইঞ্জিন স্ট্রিম লিস্টেড তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন সিভিল রয়েছে, কেউ সিভিলে করতে চাই, কেউ বিল্ডিং কনস্ট্রাকশন যেটা রয়েছে অ্যান্ড টেকনোলজি, সেখানেও কিন্তু কেউ করতে চাইলে করতে পারে সে ট্রেডে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্কিটেকচার, সেখানেও কিন্তু কেউ চাইলে সিভিলের মধ্যে কিন্তু এই স্ট্রিমগুলো রয়েছে। এর ভিতরে কিন্তু আরও তোমাদের স্ট্রিম রয়েছে, সিভিল, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে আর্কিটেকচার। তো এখানে দেখো, এই ডিপার্টমেন্টের মধ্যে অর্থাৎ এই স্ট্রিমের মধ্যে আরও কিন্তু অনেক স্ট্রিম কিন্তু এখানে ভরা রয়েছে। ওকে, তো যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি কোর্স কমপ্লিট করে থাকো সিভিলের ওপরে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে কিন্তু 75-75টি ভ্যাকেন্সি রয়েছে। আমি তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশনটা পরে শেয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, যেমন কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্সের মধ্যে অনেকগুলো তোমাদের স্ট্রিম রয়েছে। কম্পিউটার এসসি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার টেকনোলজি রয়েছে, এমএসসি কম্পিউটার রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, এবং এর মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 3D অ্যানিমেশন, গ্রাফিক্স। তো এগুলো কিন্তু অনেক রয়েছে, স্ট্রিম রয়েছে, এবং তাতে কিন্তু 60খানা ভ্যাকান্সি রয়েছে এই সব স্ট্রিম মিলিয়ে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো স্ট্রিম রয়েছে, তার মধ্যে কিন্তু 60খানা ভ্যাকান্সি তোমাদের কম্পিউটার সায়েন্সের উপরে কিন্তু দেওয়া হয়েছে।
তারপরে এখানে দেখো ইলেকট্রিক্যালের ওপরে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক রয়েছে, ইলেকট্রনিক অ্যান্ড ইন্ট্রুমেন্টেশন রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যালের ওপরে 33টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, তারপরে ইলেকট্রনিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 64টি ভ্যাকান্সি রয়েছে। তোমরা ভ্যাকান্সিগুলো কাউন্টিং করো, অনেক ভ্যাকান্সি। তারপরে মেকানিক্যালের ওপরে তোমরা দেখতে পাচ্ছ 104টি এখানে কিন্তু টোটাল তোমাদের ভ্যাকান্সি। তোমরা ভ্যাকান্সিজ রিলিজ ফর এসএসসি টেকনিক্যাল 64-এর ওপরে কিন্তু কোর্সের ওপরে তোমাদের মেকানিক্যালের ওপরে কিন্তু 101টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এমআইএসসি অর্থাৎ যেটি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হয়ে থাকে তার উপরে কিন্তু 17টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে এখানে এগুলো তোমাদের মেলের ক্ষেত্রে হয়ে গেল। টোটাল যে ভ্যাকান্সি 350টি, টোটাল অল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মিলিয়ে, অর্থাৎ যে আমি স্ট্রিমগুলো দেখালাম অল স্ট্রিম মিলিয়ে তোমাদের 350খানা ভ্যাকান্সি রয়েছে। এটি তোমাদের মেলের হয়ে গেল। ফিমেলের ক্ষেত্রে তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এক্ষেত্রেও মেল ফিমেল উভয়েরই কিন্তু সেম রয়েছে। যে স্ট্রিমগুলো তোমাদেরকে দেখালাম, ফিমেলের ক্ষেত্রে 29টি ভ্যাকান্সি রয়েছে। তো এটি হলো তোমাদের ভ্যাকান্সি লিস্ট। এবং যারা ডিফেন্স পার্সোনেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে বিএড টেকনিক্যাল স্ট্রিম থেকে তারা কোয়ালিফিকেশান করলে বা গ্র্যাজুয়েট এনি স্ট্রিম থেকে, যে কোনো স্ট্রিম থেকে তারা যেহেতু গ্র্যাজুয়েট করে থাকে তবুও তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছে। এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে আলাদা তাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা কী চাওয়া হয়েছে? তো এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি আমি শেয়ার করে দিলাম। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কী চাওয়া হয়েছে? তো দেখো, এডুকেশান কোয়ালিফিকেশান ফর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য রিকুইসাইট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স or are in the final year of engineering degree course are eligible to apply। অর্থাৎ তুমি যদি যেসব আমি তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যেসব কোর্সগুলো দেখালাম, সিভিল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, তো তুমি যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স তুমি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো এবং তোমার ফাইনাল ইয়ারটা 1 এপ্রিল 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু তবুও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোট করে দেওয়া হয়েছে। ওকে, তো এগুলো ছিল তোমাদের ভ্যাকান্সি এবং কোয়ালিফিকেশান। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে ভ্যাকান্সি এটি কিন্তু তোমাদের উঁচু লেভেলের ভ্যাকান্সি। অর্থাৎ এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কোন কোন ডিপার্টমেন্টে যেতে পারবে। আর্মির যে ডিপার্টমেন্ট রয়েছে, তো এখানে দেখো তুমি লেফটেন্যান্ট পর্যন্ত কিন্তু তুমি র্যাঙ্ক করতে পারবে। লেফটেন্যান্ট রয়েছে, ক্যাপ্টেন রয়েছে, মেজর রয়েছে, কর্নেল রয়েছে, কর্নেল ব্রিগেডিয়ার রয়েছে, মেজর জেনারেল রয়েছে। তো এই সব পদ পর্যন্ত কিন্তু তুমি প্রমোশন ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে। তো প্রমোশন কিন্তু তোমার হবে। ওকে, তো এটি ছিল। তারপরে এখানে দেখো তোমাদের স্যালারি কত থাকবে, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর স্যালারিগুলো কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়া অন্যান্য অ্যালাউন্স তোমাদের থাকবে, এমএসপি থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশান গ্র্যান্ট দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে রিক্স অ্যালাউন্স তোমাদের থাকবে। এখানে কিন্তু সব কিছু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। ইউনিফর্ম অ্যালাউন্স থাকবে, রেশন অ্যালাউন্স থাকবে, যাবতীয় যে ফ্যাসিলিটিস সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে, তার সঙ্গে সঙ্গে সিলেকশন প্রসেস দুটো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য জয়েন ইন্ডিয়ান আর্মি NIC.in এটি তোমরা লগ ইন করবে, এটি তার অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে তোমরা অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগ ইন বলে একটি অপশান পেয়ে যাবে এবং একটি তোমরা অগ্নিবীর আর্মি বা অগ্নিবীর তোমাদের অ্যাপ্লিকেশান লগ ইন বলে পেয়ে যাবে, AVGD বা AV তোমাদের থাকবে। বা তোমরা এখানে অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগ ইন যে অপশান তোমরা দেখতে পাবে সেখানে ক্লিক করবে, প্রথমে নাম রেজিস্ট্রেশন করবে, তারপরে আইডি পাসওয়ার্ড বানিয়ে তোমরা লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। ওকে, অ্যাপ্লিকেশান করার পূর্বে তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভার্টাইজ টু রিড দ্য নোটিফিকেশান কেয়ারফুলি অ্যান্ড দেন ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য অ্যাভয়েড মিস্টেক অ্যান্ড। তোমরা যদি তোমাদেরকে বলা হয়েছে যদি তুমি অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক বা অ্যাপ্লিকেশান করতে যাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই নোটিফিকেশানটি ভালো করে দেখতে বলা হয়েছে, তারপরে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। না হলে কিন্তু তোমার ফর্মটি হয়তো কোনো মিস্টেকের কারণে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। আর আধার নাম্বার কিন্তু এখানে আধার নাম্বার অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি ফর রেজিস্ট্রেশন অন দ্য ওয়েবসাইট। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তখন আধার নাম্বার এবং ম্যাট্রিকুলেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি, অর্থাৎ লাগবেই। ওকে,
সেলফ অ্যাটেস্টেড তোমাদেরকে কী ডকুমেন্টস তখন তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো সিলেকশন প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে। ইন্টারভিউয়ে তুমি সফল হলে তোমাদের ট্রেনিং হবে, যে কোনো হাইটের প্রার্থীরা এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এখানে দেখো শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশান, প্রথমত তুমি অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের একটা শর্ট লিস্ট হবে, যারা অ্যাপ্লিকেশানে রিজেক্ট হয়ে যাবে তাদের রিজেক্ট হয়ে যাবে, তারপরে কিন্তু শর্ট লিস্ট হবে। তারপরে কিন্তু তোমাদের এসএসবি যে ইন্টারভিউ হয়ে থাকে সেই ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তখন কিন্তু তোমাদেরকে এসএসবি ইন্টারভিউ দিতে হবে। ওকে, এসএসবি ইন্টারভিউ তুমি যদি সফল হও তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 5 দিন তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে, যাওয়া আসা যত খরচা সব কিছু তোমাদেরকে বহন করতে হবে। এসএসবি তোমাদের কোথায় পড়বে না পড়বে সব কিছু মেল থ্রু এবং এসএমএস থ্রু কিন্তু জানানো হবে, তখন কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং সেই অ্যাডমিট কার্ডে তোমাদের ডকুমেন্টস মেনশন করা থাকবে কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু এসএসবি ইন্টারভিউয়ে কিন্তু তোমাদেরকে হাজির হতে হবে। এসএসবি ইন্টারভিউ যদি তুমি ক্র্যাক করতে পারো তাহলেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে দেখো তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, ট্রাভেল অ্যালাউন্স মেডিকেলের পর কিন্তু পাবে, তারপরে কিন্তু তোমাদেরকে অফিসের যে ট্রেনিং রয়েছে তারপরে কিন্তু মেরিট লিস্ট হবে। এসএসবি ইন্টারভিউ মার্ক দেখেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং বয়সের হিসাবে এসএসবি মার্ক অ্যান্ড এজের ওপরে কিন্তু তোমাদের কাট অফ মার্ক যাবে, অর্থাৎ তোমাদের সিলেকশন দেওয়া হবে। তুমি কোনো প্রকারভাবে কোনো মতে কিন্তু চেঞ্জ ইন্টারভিউ ডেট বা সেন্টার তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, যেটা কিন্তু তোমার দেওয়া হবে সেই ডেটেই এবং সেই সেন্টারেই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি, তুমি যদি ইন্টারেস্টেড থেকে থাকো তো অবশ্যই অ্যাপ্লিকেশন করো। ধন্যবাদ।